নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে রান্না করে দেখাবো একটি অত্যন্ত জনপ্রিয় বাঙালি মিষ্টান্ন পদ। এই পদটি ছাড়া বাঙালি অনুষ্ঠান বাড়ি সম্পূর্ণ রকমের অসম্পূর্ণ। তো কড়াইতে প্রথমে আমি ভালো করে ঘি দিয়ে সেটাকে ভালো করে একটু গরম করে নিচ্ছি ঘিটাকে। এবার এই ঘিয়ের মধ্যে আমি গোবিন্দভোগ চাল কিছুটা দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চাল দিয়ে দেব এবং এইটাকে খুব ভালো করে নাড়তে হবে যাতে চালটা অল্প অল্প ভাজা হয় এবং চাল থেকে হালকা রকমের গন্ধ বেরোয়। এবার চালটা আস্তে আস্তে ভাজা কিছুটা হয়ে গেছে, লাল লাল মতো একটু ভাব দেখা যাচ্ছে চালের মধ্যে। এর মধ্যে আমি এবার পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দুধ দেওয়া হয়ে গেছে। এইবার চালটাকে একটু দুধের মধ্যে ভালোভাবে ঘুটে দেব এবং ওয়েট করব যতক্ষণ না চালটা ভালোভাবে ফুটে যাচ্ছে। দুধটাকে আমি একটুখানি নেড়ে দিলাম খুন্তি দিয়ে। এবার দেখছি চালটা ফুটে গেছে। এইবার কিন্তু দুধের মধ্যে আমি কিছুটা গুঁড়ো দুধ মিশিয়ে দিয়েছি। এই গুঁড়ো দুধ দিলে কিন্তু পায়েসের টেস্ট অনেক বেড়ে যায় এবং পায়েসটা খেতেও খুব ভালো লাগে। এবার পায়েসটা আস্তে আস্তে ভালোভাবে ফুটতে শুরু করেছে। এর মধ্যে এবার আমি পরিমাণ মতো চিনি দিচ্ছি। এখানে চিনির পরিবর্তে আমি কাটা মিশ্রি ব্যবহার করেছি। মিশ্রি ব্যবহার করলে পায়েসের মধ্যে একটা ঘন ভাব আসে, কিন্তু চিনি ব্যবহার করলে সেটা আসে না। এবার পায়েসের মধ্যে কিছু ড্রাই ফ্রুটস আমি মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে এইবারে পায়েসটাকে আমি নামিয়ে নেব। আমাদের পায়েস একদমই রেডি। এইভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে একবার পায়েস তৈরি করে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং কেমন লাগলো অবশ্যই জানান কমেন্টে।